আব্দুল ভূমিকম্পে কাঁপছে এখন আমেরিকা। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তারা এই মুহূর্তে সন্ত্রস্ত। তাদের মুখে চুনকালি লাগিয়ে দিয়েছেন আব্দুল আল সাইদ। গতকাল তিনি যে ডেমোক্রেট সেনেট প্রাইমারিতে বিজয়ী হয়েছেন, এই বিজয় সত্যি সত্যি আমেরিকার ইতিহাসে রীতিমতো ভূকম্পন। ঠিক তিনি যেমনটা বলেছেন, উই শুক দ্য ওয়ার্ল্ড, যে আমরা অর্থাৎ ডেমোক্র্যাট দলের যে সমস্ত কর্মী সমর্থক আব্দুল আল সাইদকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছেন, এই জয় আমেরিকার ইতিহাসে একটি মৌলিক পরিবর্তন আনতে চলেছে। কারণ আমেরিকায় এতদিন ধরে যে মেইন স্ট্রিমের রাজনীতি ছিল, সেই রাজনীতির খোলনলসকেই পুরোপুরি বদলাতে চলেছেন এই যুবক রাজনীতিবিদ আব্দুল আল সাইদ। ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো আব্দুল আল সাইদকে আক্রমণ করতে মাঠে নেমেছেন। আবার আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স, তিনি তার প্রতিপক্ষ ভাবতে শুরু করেছেন আব্দুল আল সাইদকে। আগামী 2029 সালে নতুন করে যে রাষ্ট্রপতি নির্বাচন হতে চলেছে, সেই নির্বাচনে আব্দুল আল সাইদ আমেরিকার না রাষ্ট্রপতি হয়ে যান, সেই ভয় করছেন এখন জেডি ভ্যান্স। কারণ জেডি ভ্যান্স স্বপ্ন দেখতে শুরু করেছেন যে ডোনাল্ড ট্রাম্পের পরে তিনি আমেরিকার রাষ্ট্রপতি হবেন। কিন্তু গতকাল আব্দুল আল সাইদ যে জনপ্রিয়তা নিয়ে তিনি জয়ী হয়েছেন, এখন রাতের ঘুম চলে গেছে জেডি ভান্সের। যদিও আরো বড় বিপদ হতে পারত জেডি ভান্সদের, যদি জোহরান মামদানি তিনি আমেরিকায় জন্মাতেন। জন্মগত সূত্রে যদি মার্কিন নাগরিক হতে পারতেন জোহরান মামদানি, তাহলে আমেরিকার রাষ্ট্রপতি হওয়া থেকে তাকে কেউ আটকাতে পারত না। কারণ এই মুহূর্তে আমেরিকায় জনপ্রিয়তা নিরিখে সবচাইতে তুঙ্গে যিনি আছেন, তিনি হলেন এই জোহরান মামদানি। তবে মামদানিদের হাত আরো অনেক বেশি শক্তি হলো এই আব্দুল আল সাইদের বিজয়ের পর থেকে। একটা প্রশ্ন কিন্তু আপনার মনে জাগতেই পারে যে আব্দুল আল সাইদ কি এমন ভোটে জিতেছে, তার এই জয়কে কেনই বা ডোনাল্ড ট্রাম্প কিংবা বেঞ্জামিন নেতানিয়াহু তারা কেন ভয় পাচ্ছেন? আমেরিকায় যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো রয়েছে, সেই কাঠামোয় প্রতি অঙ্গরাজ্য থেকে 2 জন করে সেনেটার আমেরিকার পার্লামেন্টে 6 বছরের জন্য নির্বাচিত হন। আর এই সেনেটাররাই ভোট দিয়ে ঠিক করেন আমেরিকার বিদেশ নীতি কি হবে, ইসরায়েলের সঙ্গে আমেরিকার সম্পর্ক আগামী দিনে কেমন থাকবে, সেই নির্ণায়ক ভূমিকা কিন্তু পালন করবেন এই সেনেটাররা। এই সেনেটারদের সর্দার হতে যাচ্ছেন আব্দুল আল সাইদ, এবং তিনি রীতিমতো আমেরিকার মাটিতে ক্রুসেড ঘোষণা করেছে ইসরায়েলের বিরুদ্ধে। তার ভোটের ময়দানে সবচাইতে বড় যে দাবি ছিল যে তিনি যদি সেনেটার নির্বাচিত হন, আগামী দিনে তিনি লড়াই করবেন আমেরিকার পার্লামেন্টে, যাতে গণহত্যাকারী ইসরায়েল রাষ্ট্রকে আমেরিকা থেকে যেন কানা কড়ি পয়সাও না দেওয়া হয়। তিনি সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছেন আমেরিকার রাজনৈতিক ময়দানে। তাই এই নির্বাচনে ইসরায়েল তার এই প্যাক লবি আমেরিকার মাটিতে আব্দুল আল সাইদকে ভোটে পরাস্ত করবার জন্য ভারতীয় টাকায় 600 কোটিরও অধিক টাকা ব্যয় করেছে প্রাইমারি নির্বাচনে। ডেমোক্র্যাট দল থেকে জেনারেল নির্বাচনে তিনি যাতে প্রার্থী না হতে পারেন, তাই গোড়াতেই একেবারে শেকড়েই আব্দুল সাইদকে মেরে দেওয়ার জন্য ইসরায়েল 600 কোটি টাকা খরচ করেছে, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি ইসরায়েলের। এই প্রেক্ষিতে আব্দুল আল সাইদ একটি অবিস্মরণীয় মন্তব্য করেছেন। চলুন সেই মন্তব্যটা আমরা দেখে নিই। দ্য পাওয়ার অফ আওয়ার মেনি ইজ গ্রেটার দ্যান দ্য পাওয়ার অফ দেয়ার মানি। আব্দুল আল সাইদ বললেন, আমাদের যে সমর্থকরা আছে, অসংখ্য অনুগামী রয়েছে, সেই অনুগামীদের শক্তির কাছে এই প্যাক ইসরায়েলের টাকার শক্তি তুচ্ছ। যখন হেইলি স্টিভেন্স আব্দুল আল সাইদের প্রতিপক্ষ ইসরায়েলের কাছ থেকে টাকা গুনে নিচ্ছে ভোটের ময়দানে মানুষকে বিভ্রান্ত করবার জন্য, তখন আব্দুল আল সাইদ মিশিগান স্টেটের প্রত্যেকটা প্রান্তে প্রান্তে গিয়ে সাধারণ মানুষের কাছে গিয়ে ভোট প্রচার করেছেন। তাদের কাছ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র টাকার দান নিয়েছেন, যে দান নিয়ে তিনি ভোটের প্রচার করেছেন। তাই একেবারে গ্রাসরুট পর্যায়ে রাজনৈতিক যে সমস্ত কর্মসূচি আব্দুল সাইদ গ্রহণ করেছিলেন, সেই কর্মসূচির কাছে কিন্তু ইসরায়েল পরাস্ত হয়েছে। ইসরায়েল ভোটের আগেই
যারা সম্ভাবনাময় ক্যান্ডিডেট তাদেরকে টাকা দিয়ে আগে থেকেই কিনে ফেলে, যাতে করে আমেরিকার পার্লামেন্টে গিয়ে সেই সমস্ত জনপ্রতিনিধি ইসরায়েলের হয়ে লড়াই করতে পারে, ইসরায়েলকে সমস্ত রকম সুবিধা পাইয়ে দিতে পারে এবং ইসরায়েলের যে গণহত্যা, তার যে অন্যায়, সেই অন্যায়কে বিশ্বের সংবাদ মাধ্যমে চেপে দিতে পারে। সেই কাজই কিন্তু এতদিন ধরে আমেরিকার মাটিতে আমেরিকার রাজনীতিবিদরা করে আসছেন। খোদ ডোনাল্ড ট্রাম্প তিনি ইসরায়েলের কৃতদাস, ঘৃণ্য চাকর ইসরায়েলের। সেই চাকর বৃত্তি আব্দুল আল সাইদের মতো ব্যক্তিত্ব সম্পন্ন নেতারা কিন্তু করতে প্রস্তুত নন। তারা শিরদাঁড়াকে সোজা রেখেছেন, মাথাকে উঁচু রেখেছেন এবং আমেরিকার মাটিতে ইসরায়েলের বিরুদ্ধে যে কথা বলা যায় এবং ভোটের ময়দানে ইসরায়েল বিরুদ্ধে প্রচার করে ভোটে জেতা যায়, যে নজির তৈরি করেছেন জোহরান মামদানি, সেই নজিরকে আরো অনেকখানি এগিয়ে দিলেন আব্দুল আল সাইদ। আব্দুল আল সাইদের ম্যাগনিটিউড এতটাই প্রবল যে ডোনাল্ড ট্রাম্প এতদিন পর্যন্ত আব্দুল আল সাইদের নামটি মুখে উচ্চারণ করতে কুণ্ঠাবোধ করতেন, লজ্জিত হতেন, অপমানিত হতেন। সেই ডোনাল্ড ট্রাম্প গতকাল এমন ভয় পেয়েছেন যে আব্দুলের নাম তো নিচ্ছেনই, কিন্তু এই মুহূর্তে চেষ্টা করছেন আমেরিকার মাটিতে ইসলামোফোবিয়াকে ছড়িয়ে দেওয়া। আব্দুল আল সাইদের ধর্মীয় পরিচয়কে সামনে এনে এই মুহূর্তে তাস খেলছেন ডোনাল্ড ট্রাম্প। এক নম্বর, তিনি ধর্মীয় পরিচয়ে মুসলিম, দ্বিতীয়ত তিনি মিশরীয় বংশোদ্ভূত। এই সমস্ত বিষয়কে সামনে এনে তিনি বলছেন যে আব্দুল আল সাইদ এমন একজন মানুষ যিনি ইহুদিদেরকে ঘৃণা করেন, তিনি ইসরায়েলকে ঘৃণা করেন। এই মুহূর্তে আমেরিকায় আব্দুল আল সাইদের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগ তৈরি করে খ্রিস্টান এবং ইহুদিদেরকে তিনি একটা দলে আনতে চাইছেন। এক ঘৃণ্য চক্রান্ত করছেন ডোনাল্ড ট্রাম্প, যাতে করে নভেম্বর মাসের যখন জেনারেল নির্বাচন হবে, সেই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রিয় মাইক রজার্স তিনি যেন ভোটে জিততে পারেন, আব্দুল আল সাইদকে পরাস্ত করা যায়, সেই মর্মে কিন্তু ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প ভোটের প্রচার শুরু করে দিয়েছেন। কি বলছেন তিনি, চলুন আমরা দেখে নিই। ট্রাম্প লেভেলস আব্দুল আল সাইদ অ্যাজ আ হেটফুল কমিউনিস্ট। তার একটাই অভিযোগ জোহরান মামদানির বিরুদ্ধে যে জোহরান মামদানি একজন কমিউনিস্ট, আমেরিকায় কমিউনিস্টদের কোনো জায়গা নেই। এবারও কিন্তু সেই একই কথা আব্দুল আল সাইদকেও তিনি বলছেন তিনি একজন হেটফুল কমিউনিস্ট, অর্থাৎ বিদ্বেষী সাম্যবাদী। ডোনাল্ড ট্রাম্প বলছেন দিস গাই হেটস জিউস। আব্দুল আল সাইদ নাকি ইহুদিদেরকে ঘৃণা করেন, তিনি মোটেই কিন্তু সে কথা বলেননি। তিনি ইসরায়েলের বিরোধী, কারণ ইসরায়েল একটি গণহত্যাকারী রাষ্ট্র। তিনি জায়নবাদকে ঘৃণা করেন এবং আমেরিকা যাতে ইসরায়েলকে অস্ত্র না দেয়, আর যে অস্ত্র নিয়ে ইসরায়েল গণহত্যা করে তার বিরুদ্ধে আব্দুল আল সাইদ। কিন্তু এটাকে সম্পূর্ণ ঘুরিয়ে দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে আব্দুল আল সাইদ ইহুদিদেরকে ঘৃণা করেন। Somebody said, oh, that's a little strong. কেউ কেউ আবার বলেন যে তার ইহুদিদের প্রতি ঘৃণা একটু বেশি, কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছেন নো, হি হেটস জিউস অ্যান্ড হেটস ইসরায়েল। এই কথাটা কিন্তু সর্বৈব সত্য, কারণ আব্দুল আল সাইদ সত্যি সত্যি ইসরায়েলকে ঘৃণা করেন এবং এই কথা তিনি খুব দৃঢ়তার সঙ্গে দাবি করেছেন যে তার জীবনের একমাত্র লক্ষ্য এই ভোটে যদি তিনি জয়ী হন তবে আমেরিকার পার্লামেন্টে দাঁড়িয়ে ইসরায়েলের বিরুদ্ধে তিনি লড়াই করবেন, তাতে কোনো সন্দেহ নেই। হি ইজ এ ম্যান অফ হেট and now he is going around saying no, I love everybody. ডোনাল্ড ট্রাম্প বলছেন যে আব্দুল আল সাইদ হলেন একজন মানুষ যার জীবনে শুধুই ঘৃণা আছে, হি ইজ এ ম্যান অফ হেট। কিন্তু তিনি দাবি করছেন যে তিনি সকলকে ভালোবাসেন। একদম তিনি ভালোবাসেন না, তাকে একবার অফিসে বসিয়ে দেখো যে তিনি কি ভালোবাসেন তা প্রমাণ করে ছাড়বেন। তিনি আমেরিকা বিরোধী এবং আমেরিকার সর্বনাশ করবেন, এই কথাই ইঙ্গিত করছেন ডোনাল্ড ট্রাম্প। আসল কথা হলো যে তিনি রিপাবলিকান দলের শত্রু হবেন। রিপাবলিকান দলে যে আদর্শ, সেই আদর্শের বিরুদ্ধে ডেমোক্র্যাট দলের মধ্যে যিনি প্রোগ্রেসিভ আদর্শ নিয়ে রাজনীতি করছেন সেটাকেই ডোনাল্ড ট্রাম্প সহ্য করতে পারছেন না। আর ডোনাল্ড ট্রাম্পের থেকে আরো এক ধাপ এগিয়ে আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স, তিনি সরাসরি ধর্মযুদ্ধের কথা বলছেন। তিনি ক্রুসেডের কথা মনে করাচ্ছেন আমেরিকাবাসীকে যে খ্রিস্টানদের দেশ আমেরিকা, সেই আমেরিকায় আব্দুল আল সাইদ আগামী 3 বছর পরে অর্থাৎ 2029 সালে নতুন যে রাষ্ট্রপতি হতে যাচ্ছেন সেই রাষ্ট্রপতি না আব্দুল সাইদ হয়ে যায়।
আমেরিকায় প্রথম মুসলমান না রাষ্ট্রপতি হয়ে যায়? যদি তাই হয় তাহলে ঈশ্বর যেন আমাদেরকে ক্ষমা করেন। জেডি ভ্যান্স বলছেন তিনি একজন ধর্মপ্রাণ নিষ্ঠাবান খ্রিস্টান, তাই জেসাস ক্রাইস্টের কাছে তিনি ক্ষমা প্রার্থী। যদি সত্যি সত্যি আমেরিকায় আব্দুল আল শাহিদ রাষ্ট্রপতি হয়ে যান তাহলে যিশুও তাকে ক্ষমা করবেন না। ইতিমধ্যেই প্রাইমারিতে জিতে গেছেন আব্দুল আল শাহিদ, আর তার যে পরিমাণ জনপ্রিয়তা তাতে স্পষ্টই মনে হচ্ছে প্রথম মুসলিম হিসেবে তিনি সেনেটর তো হবেনই, এমনকি রাষ্ট্রপতি পর্যন্ত হয়ে যেতে পারেন। তাই এই মুহূর্তে কান্না শুরু করেছেন আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স। তিনি স্বপ্ন দেখছেন যে ডোনাল্ড ট্রাম্পের পর আমেরিকার রাষ্ট্রপতির পদ তিনি সামলাবেন। তাই এই মুহূর্তে তার নিজের শত্রু মনে করছেন আব্দুল আল শাহিদকে। ধর্মের দিক থেকে তো বটেই। ডোনাল্ড ট্রাম্প এবং জেডি ভ্যান্সের পর আরো একজনের মন্তব্য আমরা দেখব। তিনি মাইক পম্পেও। ডোনাল্ড ট্রাম্প যখন প্রথম পর্যায়ে রাষ্ট্রপতি ছিলেন তার সময়ের বিদেশমন্ত্রী মাইক পম্পেও তিনি বলছেন 10 বছর আগে আপনি ভাবতেও পারবেন না আমেরিকার মাটিতে হামাস সাপোর্টার মে ওয়েল বি দ্য ডেমোক্র্যাটস নমিনি টু রিপ্রেজেন্ট মিশিগান ইন দ্য সেনেট। উগ্রপন্থী হামাসকে সমর্থনকারী একজন মানুষকে আমেরিকার ডেমোক্র্যাট দল মিশিগান থেকে সেনেটে পাঠাচ্ছে। কল্পনা করা যায় কি অবস্থা হলো আমেরিকার। তিনি বলছেন দ্য ডেমোক্রেটিক পার্টি ইজ হেডেড ডাউন আ ট্রুলি ডার্ক রোড। আমেরিকায় এই ডেমোক্রেটিক রাজনৈতিক দল সত্যি সত্যি একটা ভয়ঙ্কর আধারের দিকে এগিয়ে যাচ্ছে। তাই তিনি কি বলছেন, and all Americans need to wake up to this threat, যে অতি শীঘ্র আমেরিকার প্রতিটি সাধারণ মানুষকে একবার সচেতন হয়ে জেগে ওঠা উচিত কোন বিপদের পথে আমেরিকা চলেছে। যে আমেরিকায় হামাস তারা দখল করছে আমেরিকাকে। স্পষ্ট একজন ডাক্তার যিনি একজন রোড স্কলার, আমেরিকায় তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন মানুষের অধিকারের দাবি নিয়ে। সেই রাজনীতিবিদ, ধর্মীয় পরিচয় তিনি মুসলমান, এবং আরো বড় কথা তিনি প্যালেস্টাইনের মানুষকে ইসরায়েল যে গণহত্যা করছে সেই গণহত্যার বিরুদ্ধে সোচ্চার। তাই খোদ তাকে দেখে দেওয়া হচ্ছে তিনি একজন হামাসের সমর্থনকারী বলে। তবে একটা প্রশ্ন কিন্তু জাগতেই পারে যে আমেরিকার মানুষ তাহলে এই মুসলিম আব্দুল আল শাহিদকে কেন নির্বাচন করলো? কেনই বা তার এত জনপ্রিয়তা? গতকাল ভোটে তো অনেকেই জিতলো, কেন আব্দুল আল শাহিদকে নিয়ে এত টানাটানি হচ্ছে? তবে প্রধান যে দাবি তিনি এবার করেছিলেন যে আমেরিকার রাজনীতিতে কর্পোরেট যারা, বড় বড় কোম্পানির মালিক যারা, তারা আমেরিকার জনগণের সকল টাকা শুষে নিচ্ছে, অথচ আমেরিকার সাধারণ মানুষ তাদের চিকিৎসা পাওয়ার যে অধিকার সেখান থেকে বঞ্চিত হচ্ছে। তিনি বলেছেন মেডিকেয়ার ফর ওয়াল, মানি আউট অফ পলিটিক্স, মানি ইন ইউর পকেট। সেই দাবি যে কত সত্য তার একটা ছোট্ট উদাহরণ আমরা দেখে নিই। বর্তমান সময়ে ভারতবর্ষে প্রায় 26,000-এরও অধিক সরকারি হাসপাতাল রয়েছে। বাংলাদেশ আয়তনের দিক থেকে ক্ষুদ্র রাষ্ট্র, বাংলাদেশও 600-রও অধিক সরকারি হাসপাতাল রয়েছে। এই বাংলাদেশে 600 সরকারি হাসপাতাল এবং ভারতবর্ষের 26,000 যে হাসপাতাল, এই সমস্ত হাসপাতালগুলিতে দেশের জনগণের উদ্দেশ্যে বিনে পয়সায় চিকিৎসা দেওয়া হয়। যতটা চিকিৎসা অ্যাভেলেবল সবটাই প্রত্যেকটি সাধারণ মানুষের জন্য নির্খরচায় চিকিৎসা দেওয়া হয়। অথচ আমেরিকায় বর্তমানে সরকারি হাসপাতাল রয়েছে 1123টি হাসপাতাল। সেই 1123টি হাসপাতালের মধ্যে একটি হাসপাতালও বিনে পয়সায় আমেরিকার মানুষকে চিকিৎসা প্রদান করে না। অর্থাৎ সে যতই গরিব হোক না কেন, তার নিজস্ব বাড়িঘর থাকুক আর না থাকুক, তার যদি কোনো অসুখ হয় আর সরকারি হাসপাতালে যদি সে চিকিৎসা পেতে চায় তাহলে তাকে ট্যাক্সের পয়সা গুনে চিকিৎসা গ্রহণ করতে হবে। ঠিক যেভাবে বেসরকারি নার্সিং হোমে চিকিৎসা নিতে গেলে পয়সা দিতে হয়, একইভাবে আমেরিকার সরকারি হাসপাতালেও দেশের মানুষকে পয়সা গুনে চিকিৎসা নিতে হয়। আমেরিকার মানুষের জন্য কত বড় দুর্ভাগ্য। পাশাপাশি আমেরিকায় কোনো একজন ছাত্র যদি বিএ পাশ করতে চায় তাকে গড়পড়তা 45 লক্ষ ভারতীয় টাকায় 45 লক্ষ টাকা খরচ করতে হয়। অথচ এই আমেরিকায় পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ধনী মানুষদের বাস, ইলন মাস্কদের বাস। 1% ধনী আমেরিকান, 99% আমেরিকানদের পকেট কাটছে। আর এই ব্যবস্থার বিরুদ্ধে আব্দুল আল শাহিদরা যুদ্ধ ঘোষণা করেছে যে আমেরিকার প্রতিটি সাধারণ মানুষের বিনে পয়সায় চিকিৎসা পাওয়ার অধিকার আছে। আর স্বাভাবিকভাবে সাধারণ মানুষ আব্দুল আল শাহিদ, জোহরান মামদানিদেরকে আপন করে নিয়েছেন তাদের ধর্মীয় পরিচয়ের জন্য নয়, তাদের বাস্তব সামাজিক দাবিকে স্বীকৃতি দিয়ে। জোহরান মামদানি আব্দুল আল শাহিদকে ধন্যবাদ
ধন্যবাদ জ্ঞাপন করেছেন তার বিজয়ের জন্য এবং তিনি বলেছেন আব্দুল আল শাহিদকে মিনি মামদানি বলাটা একেবারেই ঠিক নয়। আমি নিউ ইয়র্কের মেয়র আর আব্দুল আল শাহিদ মিশিগান থেকে আগামী দিনে সিনেটর নির্বাচিত হবে। তার চাইতেও যেটা বড় কথা, ডেমোক্র্যাট দলকে আমূল বদলে দেওয়ার যে কাজ, সেই কাজ আগামী দিনে আব্দুল শাহিদ করবে। এতদিন ধরে ডেমোক্রেটিক এবং রিপাবলিকান যে দল, তাদের যে বিদেশ নীতি ছিল, সেই বিদেশ নীতি ছিল এক এবং অভিন্ন। কিন্তু আগামী দিনে আমেরিকায় ডেমোক্র্যাট দল হবে সাধারণ খেটে খাওয়া মানুষের দল, তাদের দাবি হবে ডেমোক্রেটিক পার্টির মূল দাবি। তাই এই কাজ আগামী দিনে আব্দুল আল শাহিদ এবং জোহরান মামদানি একসাথেই করবেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে পরিশেষে আরো একটি মজার খবর আপনাদের দিয়ে যায়। আমেরিকার রাজনীতিতে এক অপূর্ব এক সিস্টেম, যে ডেমোক্রেটিক দল থেকেই কে আগামী দিনে জেনারেল ইলেকশনে লড়বেন সেটা ঠিক করবে ডেমোক্র্যাট দলের সাধারণ সমর্থকরা। তাই এই দলে যখন তিনজন প্রধান প্রতিদ্বন্দ্বী লড়ছিলেন ভোটে, তাই সেই ভোটে জয়ী হলেন আব্দুল আল শাহিদ, দ্বিতীয় হলেন হেইলি স্টিভেন্স, তৃতীয় হলেন ম্যালোরি ম্যাকমোরো। এই দুজন যারা পরাস্ত হলেন, যিনি জয়ী হলেন আব্দুল আল শাহিদ, তৎক্ষণাৎ ভোট তখনও গণনা শেষ হয়নি, তখন তৃতীয় যিনি হয়েছেন ম্যালোরি ম্যাকমোরো সরাসরি আব্দুল আল শাহিদকে সমর্থন করে দিয়েছেন এবং বলেছেন ডোনাল্ড ট্রাম্প যতই চান যে আমাদের ডেমোক্রেটিক দলের মধ্যে ফাটল ধরাতে, যাতে করে রিপাবলিকান দলের মাইক রোজার ভোটে জেতেন, তা কোনোভাবেই হবে না, আমরা একযোগে লড়ব। এবং পরিশেষে সব থেকে তাৎপর্যপূর্ণ, এমনকি ইসরায়েলের কাছ থেকে টাকা খেয়ে যে ডেমোক্র্যাট নেত্রী লড়ছিলেন, তিনিও এবার আব্দুল আল শাহিদকে সরাসরি সমর্থন করলেন এবং জানালেন আগামী নভেম্বর মাসের ভোটে আমরা হাড্ডাহাড্ডি প্রাণপণ লড়াই করব আব্দুল আল শাহিদের হয়ে, যাতে করে আমরা রিপাবলিকান দলের মনোনীত প্রার্থীকে পরাস্ত করতে পারি। এবং এই হেইলি স্টিভেন্স, তিনি প্রাণ ভরা প্রশংসা করলেন আব্দুল আল শাহিদের, জানালেন যে হি ইজ এ ডক্টর। আব্দুল আল শাহিদ একজন ডাক্তার, এ কমিউনিটি হেলথ অফিসিয়াল, তিনি সাধারণ মানুষের স্বাস্থ্য চিকিৎসা নিয়ে কাজ করেন। এ রোড স্কলার, তিনি একজন জ্ঞানী মেধাবী ছাত্র, তিনি একজন রোড স্কলার and a dedicated Michigander. মিশিগানে তিনি একজন গুণী বাসিন্দা। I am proud to offer my support as it takes on Mike Rogers in the general election. আমি গর্বিত যে জেনারেল ইলেকশনে মাইক রজারের বিরুদ্ধে যখন আব্দুল লড়বেন, তাকে আমি সমর্থন করব সেই লড়াইয়ে। তা আমরা পরিশেষে একথাই বলতে পারি, আমেরিকার ইতিহাসে প্রথমবারের মতো স্টেট লেভেলে ফেডারেল সেনেটর হিসেবে মিশিগান থেকে একজন মুসলিম চিকিৎসক তিনি সত্যি সত্যি সেনেটর হতে যাচ্ছেন। প্রথমবারের মতো